গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8:10। তো আমি উঠেছি ঘুম থেকে, তখন 8টার মতো বাজে। তো উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রেডি হয়ে দোকানে চলে আসলাম। দোকানে চলে এসে দোকানটা খুলে নিয়েছি। দোকানটা খুলে নিয়ে তারপরে তোমার এই যে দোকানের সামনের যে জানলাগুলো সেগুলো সব খুলে নিলাম। নিয়ে তারপরে বাইরে ঝাড়ু, তারপরে তোমার ব্যাগ ওইগুলো ঝোলানো থাকে, তো সেইগুলোও ঝুলিয়ে রেখে আসলাম। ওই যে তোমরা বাইরে দেখতেও পাচ্ছ। তো ওগুলো ঝুলিয়ে রেখে এসে তারপরে এখন তোমার এই যে সানসেটটা, সামনের সানসেটটা মুছে নিলাম। আর এই যে তক্তপোশের ওপরে যে মাল থাকে এইখানটা করে সাইড করে একটু মুছে নিলাম। নিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঠিক আছে। তো দেখো, ওই দিক থেকেই ঝাড়ু দেওয়া শুরু করলাম। আসলে ওই দিকের প্যাসেজটা এতটাই সরু, ওর জন্যেতে মানে ওই দিকটা পুরো ঢুকে ঝাড় দেওয়া যায় না। ওটা মানে ঝাড়ু ঢুকিয়েই আমাকে টেনে ঝাড় দিয়ে নিয়ে আসতে হয়। তো সেটাই করে নিলাম। নিয়ে ওই দিকটা করে ঝাড় দিয়ে বার করে নিলাম। নিয়ে তারপরে এখন তোমার এই দিকটা করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইটা ঝাড় দিয়ে নেব। নিয়ে তারপরে তোমার ঠাকুরের থালা গ্লাসটা ধুয়ে আনবো। ধুয়ে এনে তারপর তোমার ঠাকুরকেও সেবা দিয়ে দেব। দিয়ে তারপরে কি, তারপরে তোমার সেবা দিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়ে তারপরে তোমার চা খাবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমি কাজগুলো কমপ্লিট করতে থাকি। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, তারপরে এখন বাজে 11টার মতো। তো এখানে আমাদের রান্না বান্না হয়েছে আজকে ভাত, এখানে ডাল আছে, তারপরে পেঁয়াজ কলি ভাজা, আর এই যে বাঁধাকপির তরকারিটা আমি এখন করলাম। আর তারপরে এই যে এখানে বাবা পার্শে মাছ এনেছিল, পার্শে মাছটাই আলু দিয়ে ঝোল করেছি। তো এখানে দেখো, ঝোলটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, আলুটাও দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখন এই যে ভাজা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু হালকা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তার মধ্যেই ঝোলটা ঠিকঠাক আছে কিনা, নুন মিষ্টি, তার জন্য দিদিকে ডেকে চেক করিয়ে দিলাম। দিদি বলল ঠিকঠাকই আছে। তো তারপরে কিন্তু আমি গ্যাসটাও অফ করে দিয়েছিলাম, যেহেতু কমপ্লিট হয়ে গেছিল তার জন্য। ঠিক আছে। তো তারপরে দেখো, এখন বাজে 2টো মতো। তো আমি 1:30টার পরে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে গুছিয়ে এসে তারপরে এখন তোমার এই যে ঘরদোরটা একটু গুছিয়ে নিচ্ছি। আসলে ঘরদোরে মানে যেই জিনিসগুলো একটু এদিক ওদিক হয়ে আছে কিছু, তো তার জন্যেই সেগুলো একটু গুছিয়ে নিতে হবে। তো তার জন্যেই ভাবলাম এগুলো আগে গুছিয়ে নেওয়া যাক, তারপরেই বাকি কাজগুলো করব। ঠিক আছে। তো তারপরে আজকে ভাবছি একটু বেড কভারটা চেঞ্জ করব, যেহেতু তোমার নোংরা হয়েছে, বেড কভারটা কাচা হচ্ছে না, অনেক দিনই তুলবো তুলবো করে আসলে টাইমও পাই না, ওর জন্যে হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম করে নিই, তো তার জন্যেই করে নেব। বেড কভারটা তুলবো, মানে তুলে আবার নতুন বেড কভার পাতবো। ঠিক আছে। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। অনেকক্ষণই তোমাদের সঙ্গে বক বক করলাম, এবার একটু মিউজিকের সাথে দেখতে থাকো, আমি আবার পরে আসছি। ঠিক আছে।
তো দেখো বন্ধুরা, তোমরা তো দেখলে যে আমি বেড কভার, তারপরে বালিশের কভারগুলো সব বের করে নিলাম। আর তোমাদেরকে যে বললাম যে আমি এগুলো চেঞ্জ করব, তো তার জন্য এগুলো চেঞ্জ করতেও চলে এসেছি। ঠিক আছে? তো দেখো, প্রথমেই ভাবলাম যে আগে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিই। তো তার জন্যে আগে বালিশের কভারগুলোই চেঞ্জ করে নিচ্ছি। দেখো, এখানে এই যে যেই বালিশের কভারটা দেখছো, এই কভারের ডিজাইনেরই আমি বেড কভারটা পাতবো। আসলে এই বেড কভারটার সঙ্গে দুটো তোমার মাথার বালিশের কভারই দিয়েছিল। তো বাঁশ বালিশের কভার নেই, ওর জন্য আমাকে বাঁশ বালিশের কভারটা অন্য কভারই ইউজ করতে হবে। তো সেই বাঁশ বালিশের কভারটা ওর জন্য আমি একটা অন্য কভারই ইউজ করছি। আর এখানে যেহেতু মাথার কভারটা ছিল, তো তার জন্য ভাবলাম যে মাথার ওই কভারটাই দেওয়া যাক। তো তার জন্যে নিয়ে নিলাম। আর যেহেতু বেড কভারের সাথে দুটো কভার দিয়েছিল, বাট দুটো কভার তো লাগে না। বুঝতেই পারছো, যেহেতু আমি সিঙ্গেল থাকি, ওর জন্যে তো একটা ঘরে একটা বালিশই থাকে। তো তার জন্য আরেকটা ব্যবহার হয় না। ব্যবহার হয় না বলা ভুল, আবার ব্যবহার হয়। মানে অল্টারনেট করে অনেক সময় পাতা হয়। কোনো সময় এইটা পাতি, আবার পরের বার হয়তো পাতার সময় ওইটা পাতলাম। এমন করেই অল্টারনেট করে পাতা হয়। তারপরে মাঝে কিছু বালিশের কভার দিদির ঘরে দিয়েছিলাম দিদিকে, তারপরে নিচে মা-বাবাকে দিয়েছিলাম ওদেরও বালিশে পরানোর জন্যে। অনেকটা বালিশের কভার জমে গেছিল, তার জন্যে আসলে বেড কভারের সঙ্গে সবসময় দুটো করে কভার থাকে। এবার দুটো কভারই আমার ইউজ হয় না, ওর জন্য একটা কভার করে এক্সট্রা সবসময় প্রায় সময় থেকেই যায়। তো তার জন্যেতেই তোমার ওর জন্যে হয়েছিল। তো তারপরে আমি দিদিকে, মাকে ওদেরকে দিয়ে দিয়েছিলাম। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার সবকিছু মানে কভারগুলোও লাগানো হয়ে গেল। আর এইদিকে তোমার বিছানাটাও ফাঁকা করে নিলাম। যে বালাপোশ ছিল, তারপরে কম্বল ছিল, এগুলোকেও সব তুলে নিলাম। নিয়ে তারপরে এখন তোমার এই যে বেড কভারটা চেঞ্জ করে নেব, তার জন্য পুরনো বেড কভারটাও তুলে নিলাম। নিয়ে এখন এই যে তোমাদেরকে বলছিলাম বেড কভারটার কথা, এই যে হলো সেই বেড কভারটা। এটাই তোমার ওই ডিজাইনের, যেরকম লুডুর ছক টাইপের কাটা আছে। তো তোমাদেরকে হয়তো এর আগের ব্লকে আমি বলেছিলাম, তো এই বেড কভারগুলো আমার বৌদির কাছ থেকে নেওয়া হয়েছিল। বৌদি মাঝে বিক্রি করছিল সেই সময়ই, তো সেখান থেকেই নেওয়া হয়েছিল। তো এটা তোমার কটন না, একটু মানে ওই সিনথেটিক টাইপের আছে। তো তোমার এই যে এরকম লুডুর ছকের মতো ডিজাইন বলে পছন্দ হয়েছিল, তো সেটা ভেবেই নেওয়া হয়েছিল। তো সেটাই এখন যেহেতু মানে গরমটা কম আছে, এখন যেহেতু শীতকাল, ওর জন্যতে ভাবলাম যে এইরকম টাইপের বেড কভারগুলো শীতকালে পেতে ফেলাই ভালো। কারণ শীতকালে অতটাও অসুবিধা হয় না। ইউজ করা যায়। কিন্তু গরমকালে মানে এরকম বেড কভারে শুতে খুবই অস্বস্তি হয়। মানে গায়ে একটা মানে যেন বেশি গরম লাগে এইরকম বেড কভারের উপরে শুলে। তো এটা তো আমার সঙ্গে খুবই হয়। ওর জন্যেতে গরমকালে তো এইরকম টাইপের বেড কভার পাতাই হয় না। সুতির বেড কভার ছাড়া গরমে আমি অন্য কিছু ভাবতেই পারি না। পাতিও না সেই জন্যে। তো তোমার এখন ওর জন্যে পেতে নিলাম। ঠিক আছে? তো দেখো, এখানে কিন্তু আমার পাতা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন তোমার এই যে বালিশগুলোর কভার পরিয়ে নিচে রেখেছিলাম, সেগুলোকেও ওপরে তুলে দিলাম। বালাপোশটাও তুলে দিলাম। আর এই যে কম্বলটা হাতে নিয়ে নিয়েছি, এটাকে যাবো ওপরে ছাদে রোদে দিতে। তো দেখো, এই যে তোমাদেরকে বললাম ছাদে আসবো, তো ছাদে চলে এসেছি। ছাদে চলে এসে তারপরে এখন তোমার এই যে কম্বল, আর সাথে তোমার এই যে উম সোয়েটারগুলো নিয়ে এসেছি। আসলে এই সোয়েটারগুলো আগের দিনকে যে 31st এ সেলিব্রেশনে গেছিলাম, ওখানে পরে গেছিলাম। ওর জন্যেতে তোমার এগুলো তারপরে দিদি ভাঁজ করে ওর ঘরে রেখে দিয়েছিল। তো এগুলো ভাবছি একটু হালকা রোদ্দুরে দিয়ে রেখে দেবো। তো তার জন্যেতে যেহেতু একটু কিছুক্ষণের জন্য পরা হয়েছিল, আর তেমন নোংরাও লাগেনি, আর তেমন কোথাও যাওয়াও হয়নি, জল বৃষ্টিও কিছু লেগেছে এমনও না। তো তার জন্যে ভাবলাম যে এখন রোদে দিয়ে তুলে রাখি ভাঁজ করে। আবার যদি মানে শীতকালে কোথাও বেরোনো হয় বা এগুলো পরা হয়, তখন তাহলে তোমার একেবারে কেচে তুলে ফেলবো। তো তার জন্যেই এখন আর কাচলাম না। এমনি তোমার একটু রোদে দিয়ে হালকা গরম করে ভাঁজ করে আলমারিতে রেখে দেবো। আর এই যে এখানে কম্বলটা একটু রোদে দিচ্ছি। আসলে দুপুরে একটু শোবো, তার জন্যেতে আজকে যেহেতু বাড়িতে আছি, তো ভাবলাম আজকে খুবই ঠান্ডা পড়েছে আমাদের এখানে বন্ধুরা। তো তার জন্য ভাবলাম একটু কম্বলটা রোদে দিয়ে যাই, তাহলে একটু গরম হবে। তো একটু হালকা, হালকা গরম হলে বেশ মানে শুতে আরাম লাগে। তো তার জন্যে ভাবলাম।
যে একটু দিয়ে দিই। আর আমি এরকম কাঁথা কম্বল খুব একটা মানে রোদে দিই না। আমার ভালো লাগে না এরকম গরম, গরম অতটাও। কিন্তু আজকে অনেকটাই ঠান্ডা পড়েছে। আর যেহেতু দুপুরে একটু কম রোদের মধ্যে কম ইয়েতে শোয়া হয়, ওর জন্যেই একটু রোদে দিয়ে নিলাম। তারপরে দেখো এই যে আমার ঘরের পাশের ছোট ছাদটাতে চলে এসেছি। এখানে গাছগুলোতে দেখো কত গাঁদা ফুল ফুটেছে, চন্দ্রমল্লিকা। এগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে আসলাম। তো দেখো এখানে হচ্ছে হলো তোমার এই যে দেখো এই গাঁদাগুলো কত বড় বড় হয়েছে। তো আর এইগুলো হচ্ছে হলো ছোট ছোট। তো দেখো কুড়ি পুরো ভরে গেছে গাছে। আর এই দিকটা করে কিন্তু গোলাপও হয়েছিল গাছে দুটো। তো সেই গোলাপ দুটোও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু এই যে তোমাদেরকে বললাম এই যে দুখানা গোলাপ হয়েছে গাছে। তো দেখো সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো তোমাদেরও কেমন লাগছে ফুল গাছগুলো দেখে সবাই কিন্তু অবশ্যই বলো। ঠিক আছে? তারপরে দেখো চান করতে চলে গেছিলাম। তো চান করে আসলাম। চান করে এসে এখন ঠাকুরের পুজো দিয়ে নেব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু পুজোটা শেয়ার করা যাক। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্যে। তো চলো বন্ধুরা তোমরা পুজোটা দেখে নাও আমি কিভাবে করেছি। তো আমি আবার পরে আসছি। তোমরা একটু মিউজিকের সাথে দেখে নাও। ঠিক আছে? তো দেখো এখানে বন্ধুরা আমি কিন্তু পুজো কমপ্লিট করে উঠলাম। উঠে তারপরে এখন এই যে এখানে জামা প্যান্টগুলো মেলতে চলে আসলাম। তো এখানে এই জামা প্যান্টগুলো মেলে থাকি। তোমরা জানো এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে যেহেতু এখন হচ্ছে হলো তোমার বাইরে তেমন একটা রোদ্দুরও থাকে না। আর এখন প্রায় 2:45-র কাছাকাছি বাজে। তো একটু পরে এমনিই ছাদে রোদ চলে যাবে। তার জন্য আর ফালতু রোদে দিয়ে লাভও নেই। তো তার জন্যে এখানেই মেলে দিলাম জামা প্যান্টগুলো। তো তারপরে দেখো এই যে এখানে হচ্ছে হলো তোমার এই যে কিছু জামা প্যান্ট ছাদে ছিল। তো দিদি মেলেছিল। তো সেগুলোই তুলে দিয়ে গেল। আমি তখন চান করছিলাম। তো সেগুলোই ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে স্টোলটা হচ্ছে ওই স্কার্ফটা হচ্ছে হলো তোমার আগের দিনকে যে মেলায় গেছি, মেলায় বলছি 31st এ গেছিলাম, নিয়ে গেছিলাম। তো তার জন্যে এটাও বাইরে ছিল। তো সেটাকেও এখন আলমারিতে রেখে দিচ্ছি। আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি। তো এটা আমি 2-3 দিন আগেই নিয়েছি অনলাইনে অর্ডার করা। তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু একটা ফ্লাস্ক নেওয়া হয়েছিল। তো ফ্লাস্কটা হচ্ছে ঠিক এরকম টাইপের। এটা অনলাইনে আমার কাছেও তোমরা অর্ডার করতে পারো। আমাকে যদি কেউ অর্ডার করতে চাও তাহলে হচ্ছে হলো আমাকে কমেন্ট করো। ঠিক আছে? তো এটা আমি যেই ঘর থেকে বিজনেসটা করি তো সেখান থেকেই নেওয়া। এই যে ফ্লাস্কটা এরকম আছে। এই যে ভেতরটা পুরো স্টিলের আছে আর বাইরেটা এরকম। আর হচ্ছে এটা কিন্তু এরকম এই মাথা থেকে পুশ করলেই মানে কাজ হয়।
আর এই দেখো সঙ্গে এরকম ঢাকনি টাইপের দিয়েছে, একদম কাপেরই মতো। তুমি এটা কিন্তু কাপের মতন করেও ইউজ করতে পারবে। তো সঙ্গে দেখো আরো ২ টো কাপ দিয়েছে এরকম, মানে মোট ৩ খানা টোটাল দিয়েছিল। তো এটাই আমি কিনে নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো ৩:৩০ মতো। হ্যাঁ, ৩:৩০ মতো। তো হচ্ছে হলো তোমার ওইটা এই তারপরে পুজো দিয়ে ঠাকুরেরটা নামিয়ে আমি চলে গেছিলাম খাওয়া-দাওয়া করতে। তো খাওয়া-দাওয়া করলাম হচ্ছে হলো তোমার পালং শাক, বাঁধাকপির তরকারি, আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল, আর হচ্ছে হলো কাকি মাংস দিয়েছিল। আসলে আমার কাকার যেহেতু মাংসের দোকান আছে, ওর জন্য তো হচ্ছে হলো তোমার আজকে ওই যে সেই রানী মুরগি না কি বলে, ওই মুরগি কেটেছিল কাকা বিক্রির জন্যে। তো সেখান থেকেই বাড়িতে দিয়েছিল বাড়ির জন্যে। তো তার সাথে তাই রান্না করেছিল কাকি। ওর জন্য আমাদের ঘরে দিয়ে গেছিল আমাদেরকে খাওয়ার জন্যে। তো তার থেকেই হচ্ছে হলো তোমার মাংস খেলাম। আর হচ্ছে হলো তোমার আমি তো মাছের ঝোল আর বাঁধাকপি করেছিলাম, তোমরা তো দেখলে। তো এগুলোই খাওয়া-দাওয়া করেছি। খাওয়া-দাওয়া করে তারপরে এই যে উপরে আসলাম। উপরে এসে তারপরে এই যে যেই সোয়েটারগুলো উপরে মেলে এসেছিলাম, তারপরে কম্বলটা তোমাদেরকে দেখালাম। তো সেগুলোই এখন তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে এখন সেগুলোই একটু ভাঁজ করে নিচ্ছি। তোমাদেরকে বললাম না যে এবার এগুলো একটু ভাঁজ করে আমি হচ্ছে হলো আলমারিতে তুলে রেখে দেব। তো তার জন্যেই এখন এইগুলোকে ভাঁজ করে নিচ্ছি। নিয়ে তারপরে এগুলোকে সব হচ্ছে হলো তোমার আলমারিতে তুলে দেব। ঠিক আছে? তো তার সাথে, সাথে আমি যে কম্বলটা রোদে দিয়েছিলাম, কম্বলটা একেবারে ছাদ থেকেই ভাঁজ করে নিয়ে এসেছি। এবার হচ্ছে হলো তোমার কম্বলটা যেহেতু এখন শোবো, ওর জন্য লাগবে। তো তার জন্য কম্বলটাকেও কিন্তু পাশে রেখে দিয়েছি। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু কথা বলতে, বলতেই সবকিছুই আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। আর এই যে জিন্সের প্যান্টটা আছে, জিন্সের প্যান্টটা এখানে ভাঁজ করে নেব। তাহলেই আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এরকম জামা প্যান্ট একটু হালকা রোদ্দুরে দিয়ে তারপরে যদি ভাঁজ করা হয় গরমে, গরমে, তাহলে জামা প্যান্টগুলোও বেশ পাটে, পাটে ভাঁজও হয় আর বেশ একদম পুরো ঠিকঠাক হয়। তো তার জন্যই এগুলোকে ভাঁজ করে নিলাম। দেখো এখানে কিন্তু আমার ভাঁজ করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তোমাদের কম্বলের কথা বললাম, এই যে কিন্তু কম্বলটা। তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো বিকেল 4:45। তো আমি 4:30 দিকে একটু শুয়েছিলাম। উঠলাম, উঠে ওই যে হলো তোমার ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন দোকানে চলে যাব। ঠিক আছে? তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক। আর ব্লগটাও এখানেই শেষ করছি। আর বেশি বড় করছি না। এমনিও ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। ঠিক আছে? তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।